স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতে ব্যাপকভাবে ভ্রমণ করেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করেন। 1893 সালে তিনি শিকাগোতে বিশ্ব ধর্মের পার্লামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তার সূচনা শব্দ আমেরিকার বোন এবং ভাইয়েরা দর্শকদের বিমোহিত করেছিল। বিবেকানন্দের বাক্টু বক্তৃতা ধর্মের সার্বজনীনতা এবং সহনশীলতার গুরুত্বকে কেন্দ্র করে। ভারতে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দ মানবিক কাজ, শিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রচারের জন্য নিবেদিত রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনি ভ্রমণ অব্যাহত রেখেছিলেন, বিভিন্ন শ্রোতাদের সম্বোধন করেছিলেন এবং প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের সংশ্লেষণের উপর জোর দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 1902 সালে মারা যান, কিন্তু তাঁর শিক্ষা এবং উত্তরাধিকার স্থায়ী হয়। তিনি একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, যিনি ব্যবহারিক জীবনের মাঝে তার সম্প্রীতি, নিঃস্বার্থতা এবং আধ্যাত্মিক উপলব্ধির সাধনার জন্য পরিচিত।